আমরা আপনাদেরকে দেখাচ্ছি আসলে সবজি বাজারের যে অবস্থা বা টুকের বাজারের যে অবস্থা এটা একটু অবাক করে দিয়েছে। কারণ সিলেট সিটি কর্পোরেশনে এই বাজারটি ইতিমধ্যে ঢুকে পড়েছে, যার ফলে এখানকার নিয়মকানুন পাল্টে যাচ্ছে। কারণ সিটি কর্পোরেশনের নির্দেশেই কিন্তু এখন এখানকার ব্যবসায়ী যারা আছেন, ফুটপাতের ব্যবসায়ী যারা আছেন, তাদেরকে চলতে হবে, এটাই কিন্তু মেনে নিতে হবে। টুকের বাজার একটি অনেক ভিজি এলাকা, অনেক জ্যাম থাকে। সকাল থেকে শুরু করে রাত 3টা-4টা পর্যন্ত টুকের বাজারে ব্যবসা চলে এবং মানুষ থাকেন, যেটা শহরেও পাওয়া যায় না। তা আমরা আজকে টুকের বাজারের একটি দৃশ্য, ছোট্ট করে একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। তা আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি বাস্তবমুখী ভিডিও দিয়ে যেতে। সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিও সিলেটের ঐতিহ্যবাহী টুকের বাজার। টুকের বাজারের যেটা বলেছিলাম যে এখনকার কি অবস্থা, এটা দেখেন। টুকের বাজারে এই যে ভিডিও করছি বা ভিডিওর সামনে যা দেখছেন, এখানে কিন্তু আগে ঘর ছিল, ঘর বানানো ছিল, কিন্তু এখন সিটি কর্পোরেশন নির্দেশ এখান থেকে চলে যেতে হবে। কিন্তু তারপরে তারা ব্যবসা করছেন খোলামেলাভাবে, কোনো ঘর থাকতে পারবে না। তো এভাবেই চলতেছে ব্যবসা, এভাবেই হয়তো করতে হবে। তো প্রিয় দর্শক, এখানে যারা আছেন আশপাশ গ্রাম বা লোকাল ব্যবসায়ী, তারাই কিন্তু ব্যবসা করে যাচ্ছেন ঐতিহ্যবাহী টুকের বাজারে। এখানে রয়েছে আসাদ মেডিকেল স্টোর, যেখানে দেশ বিদেশের ওষুধ পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন জায়গাতে যে ওষুধ পাওয়া যায় না, কিন্তু এখানে পাওয়া যায়। এই যে মেডিকেল স্টোর, এটা আছে আসাদ মেডিকেল স্টোর এখানে। তো প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের কাছে উপস্থাপন। এটা কিতা করে আবার মরিচ সারা জীবন দেখলাম মাসে দান যার হইন, চাউল যার হইন, এখন তুই মরিচও যার হইন। কিতা হয়েছে মরিচও? ও বাদা বালাই রানি। কত করে বিক্রি মরিচ এখন? 60 টাকা অবস্থা নেই। 60 টাকা তো বহুত টাকা। বা 100 টাকাটা কি বেচা দেখান দেওয়া লাগে? হ্যাঁ, 100 টাকা বেচা দেখান না নি? আর কোম্পানি না বাড়বো? আরো বাড়েননি? আলু কত করি এখন? সস্তা হয়ে গেছে নি? 15 টাকা। 10 টাকা তাইব নি? আরো বাড়েননি? যাই হোক, কিতারও পাইছে আপনি, তাই নি? কিছু নামাজ পড়িয়া দেখো তুমি? জি হয়, জি হয়। জানি ভালো আছেন তো আপনি? আচ্ছা আচ্ছা। তা যাই হোক, আপনারা দেখছেন যে টুকের বাজার, টুকের বাজারের যে অবস্থা, ঐতিহ্যবাহী টুকের বাজারের একটি দৃশ্য আমরা ছোট্ট করে দিচ্ছি। টুকের বাজার দিন দিন মার্কেট বাড়ছে, ব্যবসা বড় হচ্ছে এবং অনেক বিজি শহর হয়ে যাচ্ছে টুকের বাজার। কারণ আগে বলতাম শহরতলি, আর এখন বলা লাগে শহর। কারণ যেহেতু সিটি কর্পোরেশন ঢুকে গেছে, এই জন্য শহর। এবং সিটি কর্পোরেশন ঢুকার কারণে এই দৃশ্য পাল্টে গেছে। তান কি তো হয়েছে? তান বেটা না বেটি? জানি মাল শেষ নি? আচ্ছা, মাল শেষ হোক, অসুবিধা নাই, কিন্তু আমরা বাজারের অবস্থা দেখাই। অসুবিধা কিনা? সুন্দর লাগে তো। হয়, মাল সামানের দাম বাড়েননি? বাড়েন না? যাই হোক, আপনারা দেখছেন আপনারা দেখছেন যে সিলেটের টুকের বাজার, শহরের টুকের বাজারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আরও 5-6 মাস পরে এখানে নির্বাচন হবে, সিটি নির্বাচন। আমরা আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করছি। এখানে রয়েছে আসাদ মেডিকেল স্টোর, যেখানে আপনারা পাইকারি ওষুধ, বিদেশের বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়। তো সেটা আমরা এক নজরে টুকের বাজারের একটি বিশাল দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের অনেকের ভালো লাগবে, কারণ টুকের বাজার হচ্ছে ঐতিহ্যবাহী একটি বাজার। এখানকার ব্যবসার সুনাম রয়েছে এবং খুব ভিজি। এখানকার জমজমাট ব্যবসা হয়। এক সময় ওই পাশে মার্কেট ছিল না, কিন্তু এখন ওই পাশে অনেক বড় বড় মার্কেট হয়েছে এবং আগামীতে আরও হবে, যেহেতু এটা শহর। বাথরুম এখন হইব, এখন সিটি কর্পোরেশন আওতায় গেছে, ধর হইব না? হ্যাঁ, হ্যাঁ, কিতা কও? বাজারে বেচা করে দেয়নি? বাড়ি বাই কে বাথরুম করেনি? ও ঠিক আছে, এখন হইব। এখন তো পানি নেন কিনি
শেষা করবার লাগিনি বেটিন তো তোমার মাজাতি তারা এত একটু নিরাপত্তা ইত্যাদি ভাই বাজারে বাথরুম হইব এখন সিটি কর্পোরেশনে গেছে হয় হয় যাই হোক এখানে রয়েছে আসাদ মেডিকেল স্টোর যেখানে আপনি পাচ্ছেন আপনার সব ধরনের ওষুধ পাওয়া যায় এখানে আপনারা চাইলে টুকের বাজার আসাদ মেডিকেল স্টোর থেকে আপনারা আপনাদের ওষুধগুলো ভালো দামে ক্রয় করতে পারেন আর টুকের বাজারের পুরানা ঐতিহ্যবাহী এই বাথরুম পাও না নেই হ্যাঁ বাথরুম পরিষ্কার আমরা সিটির ভিতরে দেখার বাথরুমে খালি আর রুক হইতে না সরকার দায়ী দিব আর জনগণই দেশের কর্মীকে দায়ী আমরা ক্ষতি হইলে আচ্ছা আচ্ছা ঠিক আছে কি বলাম দেখি এটা নষ্ট হয়ে যাই হোক ঐতিহ্যবাহী টুকের বাজারে আপনারা দেখছেন যে বিরাট ব্যবসা এখানকার বাথরুম হইব এখানে মানে সকাল থেকে ব্যবসা শুরু হয় রাত 12টা-1টা পর্যন্ত ব্যবসা হয় সারাদিন সারা রাত মানুষ থাকেন এখানে কিন্তু এখানকার যারা ব্যবসায়ী আছেন বা এখানকার ক্রেতা যারা আছেন তারা সুবিধা পাচ্ছেন না বিশেষ করে বাথরুমের অসুবিধা বেশি তো যেটা বলেছিলাম আপনাদেরকে যে টুকের বাজারের যে অবস্থা সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি টুকের বাজার এই অবস্থা হচ্ছে টুকের বাজারের যে সকালে ব্যবসা হয় এবং এই অবস্থা এই কারণে বলছি যে এখন আর খোলা জায়গায় বা সরকারি জায়গায় ঘর করতে পারবেন না এটা হচ্ছে নির্দেশ যেটা সিটি কর্পোরেশনের নির্দেশ আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে হ্যালো হ্যালো না কবে টুকর বাজার আইরাম কিতা গরম আইছে না কিতা হয় ফাটাফাটি গরম আইছে হ্যাঁ জিনিসপত্র দাম বাড়ছে কমবো ইনশাল্লাহ কমবো ভাই বন্ধুরা যারা আছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সেই প্রত্যাশা সেই আশা রাখছি জিনিসপত্রের দাম অনেক বেড়েছে যার ফলে সাধারণ মানুষও অনেকটা কষ্টে আছে না দাম বাড়ায় গিয়ে কষ্টে আছে না নে এটা সবার জন্যই কষ্টের সব মানে ডাবলের উপরে 3 ডাবল মারিচ্ছে হ্যাঁ যাই হোক এটা হতাশায় আছেন বাংলাদেশের মানুষ কি হবে জানি না আগামীতে রমজান আসছে আর কয়েকদিন পর রমজান মাসে কীভাবে মানুষ রোজা রাখবে সেটাও একটা বিষয় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ